হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে 25শে জুন। তো আমার হাজব্যান্ডের জন্মদিন, খুবই স্পেশাল একটি দিন। তো আজকে সারাদিন কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা চা খাওয়া হয়ে গেছে আমাদের। তো ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি, আমি আর পিসি দুজনে মিলেই করছি। আমি সব রেডি করে দিচ্ছি আর পিসি সম্পূর্ণ রান্নাবাড়ি করছে। তো অরূপের একটাই আবদার আর কি, ওর সামনে যেন 16টা জিনিস দিয়ে ওকে খেতে দেওয়া হয়। তো এটাই ওর ইচ্ছা। তো দেখা যাক কতটুকু কি করতে পারি। তো চলো তাহলে তোমরা সাথে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, সবই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সব রান্না এখনও হয়নি, কিছু কিছু রান্না হয়েছে। তো আর কিছু কিছু এখনও বাকি আছে, সেগুলো হচ্ছে। তো তাহলে চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো যেমন কচু শাক, তারপরে 4 রকমের ভাজা, আর হচ্ছে ইলিশ মাছ, ভেজ ডাল, এগুলো যেমন প্রথমে হয়ে গেছিলো। তো পিসি অনেক সকালে রান্না বসিয়ে দিয়েছিল, প্রায় 8টা থেকে 9টার মধ্যেই। তো এগুলো হয়ে গেছিলো আর আমি এদিকে একটু মাংসটা ধুয়ে নেব, কারণ মাংসটা অনেকক্ষণ আগে এনেছিল। তো মাংসটা এখন আমি হচ্ছে ধুয়ে নিচ্ছি। আর মাংস করতে যা যা লাগে আর কি, ওই সব কিছু আমি আগেই সব কিছু কেটে দিয়েছিলাম। আর পিসি ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছিল। তো আর মাংসের জন্য কেটে রাখা আলুগুলো ভাজছিল, আর মাংসে যা যা মশলা দিতে হয় সেগুলো মশলা দিয়ে কষাচ্ছিল। তো বললো আমাকে, তুই তাড়াতাড়ি ধুয়ে দে, আমি মাংসটা বসিয়ে দিই। আর পায়েসটা হতে তো অনেক সময় লাগে, তার জন্য বললো যে একদিকে মাংস আর একদিকে পায়েসটা বসিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো এদিকে পিসি পায়েসটা বসিয়ে দিয়েছে, তো চালও ছেড়ে দিয়েছে, পায়েসটা মোটামুটি হয়ে এসেছিলো। আর এদিকে মাংসটাও হচ্ছে। আর এদিকে আমি পোলাওয়ের চালটাকে ভালো করে মেখে নিচ্ছিলাম। তো এটার মধ্যে যা যা দিতে হয় আর কি, হলুদ, লবণ, তারপরে গরম মশলা গুঁড়ো, একটু সামান্য লঙ্কা গুঁড়ো, চিনি, সামান্য ঘি, এইসব দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। আর তারপরে এটাকে মেখে কিছুক্ষণ রেখে দেবো। তারপর আমি ভাবলাম যে না, পোলাওটা বসিয়েই দেই। তো তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর গরম মশলা গুঁড়োগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কাজু কিশমিশ। আর ওদিকে পিসি হচ্ছে আলু ভাজাগুলো ভাজছে। তারপরে চালটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে আমি জল দিয়ে দেব। তো সব রান্না হয়ে গেছে। তো একবারে স্নান করে ঘরে চলে এসেছি, 1:30টার মধ্যে সমস্ত রান্না হয়ে গেছে। লাস্টে শুধু আমি পোলাওটা করলাম। আর হচ্ছে স্নান করার আগে একটু বসে গল্প করছিলাম, এই পাশের বাড়ির বরকাদিরা এসেছিলো, ওদের সাথে। তো তারপরে গল্প করে যে ভাবলাম যে না, দেরি হয়ে যাচ্ছে, একবারে স্নান করে নিই, তারপরে অরূপ আসলে অরূপকে খেতে দেবো। তো দেখি এখন ওর কেমন লাগে সব রান্নাবাড়ি। তো কালকে আমাকে বলছিল যে আসলে ওর তো মা নেই, তো তাই আমাকে বললো যে ওর মা ওকে এইভাবে অনেক কিছু রান্না করে খাওয়াতো। তো আমিও সেরকমই সামান্য কিছু ব্যবস্থা করলাম। তো দেখি ওর ভালো লাগে কি না। তো ও আসলে ওকে খেতে দেবো। এখন ওর জন্য অপেক্ষা করছি যে কখন আসে। তো চলো তারপরে তোমাদের সাথে সব শেয়ার করছি, ও আসুক তারপরে। তো অরূপ হচ্ছে বাড়িতে চলে এসেছে, এখন হচ্ছে স্নানে গেল। তো আমি এদিকে ওর জন্য সব খাবার দাবার রেডি করি। তো চলো তোমাদের সাথে সবই শেয়ার করছি। তো একটা পদ রান্না হচ্ছিল আর ওর জন্য বাটিতে করে তুলে রাখছিলাম, কারণ ভাবলাম যেহেতু ওর জন্যই সব কিছু করা হচ্ছে, তাই প্রথমটা ওর জন্যই উঠিয়ে রাখি। তো এদিকে সব কিছু সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়ে গেছে। তো এখানে ছিল পনির ভাজা, পটল ভাজা, তারপরে ছিল ইলিশ মাছ ভাজা, তারপরে ছিল কুমড়ো ভাজা, আর ওখানে দিতে হবে হচ্ছে আলু ভাজা। তো এদিকে পায়েস ছিল, তারপরে হচ্ছে পোলাও ছিল, চাটনি, ক্ষীর দই, তারপরে ইলিশ মাছ সর্ষে দিয়ে, তারপরে 5 রকমের মিষ্টি, তারপরে ছিল মাংস, তারপরে ছিল কচু শাক, যেটা খেতে ভীষণই ভালোবাসে, আর ছিল ভেজ ডাল। তো আরেকটা জিনিসও দিয়েছিলাম, সেটা হচ্ছে ইলিশ মাছ ভাজার যে তেলটা, সেটা ওটা দিয়ে ভাত মেখে খেতেও খুব ভালোবাসে। তো ওটা দিয়েছিলাম। আর এই যে এদিকে চলে এসেছে খেতে। তো এসে বলছে যে বাবা এত আয়োজন, এত কিছু, কি বলবো আর। তো যাই হোক, ছেলে ভীষণই খুশি হয়েছিল দেখে। আর দেখো মুখের হাসিটা কি সুন্দর করে হাসছে, যে দেখে বোঝা যাচ্ছে যে ভীষণ খুশি হয়েছে। আর এদিকে ও এসে মাকে আর পিসিকে প্রণাম করলো। তো এদিকে হচ্ছে এখন খেতে বললাম যে বসে পড়ো, খেয়ে দিয়ে দেখো যে কীরকম হয়েছে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে পাঁপড় ভাজা করেছিলাম, সেটা দিতেই ভুলে গেছি। তো এদিকে বসে পড়েছে। তো প্রথমে কয়েকটা ভিডিও করলাম, তারপরে ছবি তুললাম। তো বললাম যে অনেক হয়েছে ছবি আর ভিডিও তোলা, এবার হচ্ছে খেয়ে নাও।
তো এদিকে যাই হোক খাচ্ছিল, তো খেয়ে তো ভীষণ ভালো রিভিউ দিল, যে বললো খুব ভালো হয়েছে রান্নাগুলো। আসলে আমার পিসি খুব ভালোই রান্না করে, তো যাই হোক আজকে রান্নাগুলো আরও বেশি বেশি ভালো হয়েছিল। আমি তো কখন বাইরে রাখছি যে তুমি না খেলে তো কাউকে দেওয়া যাবে না একটা। কেমন খুশি বলো? খুব খুশি, খুব। আমার মার পরে আমার বউ আর পিসি আর শাশুড়ি মিলে এই আয়োজন। তো অরূপের খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমরা খেতে বসেছি। এইদিকে হচ্ছে পিসি খাচ্ছে, আর ওদিকে হচ্ছে মা আমাদের জন্য সব কিছু বেড়ে দিচ্ছে, তারপরে মা খেতে বসবে। তো এখন হচ্ছে খেয়ে নেই, খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তো উঠে দেখছি সন্ধে হয়ে গেছে, তাই ভাবলাম একটু সন্ধেটা দিয়ে নেই। তো আমাকে বলে গেল অরূপ যে 8টার মধ্যেও আসবে, তারপরে এসে কেক কাটবে। তার জন্য আমি সন্ধে দিয়ে এসেই তাড়াহুড়ো করে সব কিছু সাজাতে বসেছিলাম। তো এখনও পুরোপুরি হয়নি, অর্ধেকটা হয়ে গেছে, আর মাও ওইদিকে একটু বেলুন ফুলিয়ে একটু লাগিয়ে দিচ্ছে। তো ভাবলাম যে তাড়াতাড়ি এসে পড়বে, তার জন্য তাড়াতাড়ি সব কিছু সাজিয়ে নেই। কিন্তু বসেই আছি, আসছে আর না। তারপরে কতবার ফোন করলাম, বললো যে এই আসবো। তারপরে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিলো আর কি। চলো তাহলে তোমাদের পুরো সাজানোটা আরেকবার ভালো করে দেখিয়ে দেই। তারপরে এই যে চলে এসেছে অনেকক্ষণ ওয়েট করানোর পরে। তো বললাম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, এসে কেকটা কাটো, আর মা পিসি আর বাবা তোমাকে 3জন মিলে একটু আশীর্বাদ দিক। তো এই যে বাবা দিচ্ছে, তারপরে পিসি দিবে, তারপরে আর কি মা দেবে। তো তারপর হয়ে গেলে এবার হচ্ছে বললাম যে তাড়াতাড়ি কেকটা কেটে ফেলো, কারণ অনেক রাত হয়ে গেছিলো। আর বললাম যে সবাই এই সব করে সন্ধেবেলা, আর আমরা করছি অনেক রাত্রি। তো যাই হোক সব মিলিয়ে আজকে দিনটা খুব ভালোই কাটলো। তো কেক কাটা, রাতের খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি, আর কেক কাটার কথা ছিল 8টায়, কিন্তু বাড়িতে আসলো 10টারও পরে, অনেক পরে আরও। তো যাই হোক নিয়মটা তো করতেই হবে, তো সেটুকু করা হলো। তো আজকের মতো ভিডিওটা এটুকুই। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। গুড নাইট।